নিজ নিজ সংসদীয় আসনের উন্নয়নে 50 কোটি টাকা বরাদ্দ দেওয়া হচ্ছে সংসদ সদস্যদের প্রতি বছর, তার মানে 10 কোটি টাকা। 5 বছরই টাকা দিয়ে সংসদ সদস্যরা নিজেদের পছন্দ মতো এলাকার উন্নয়ন যা যা কাজকর্ম আছে করতে পারবেন। সংসদ সদস্যদের এই ধরনের বরাদ্দ দেওয়াটা শুরু হয়েছিল আওয়ামী লীগ আমলে, 2005-06 অর্থ বছরে। আওয়ামী লীগ সরকারের আমলে একাধিকবার সংসদ সদস্যদের এরকম বরাদ্দ দেওয়া হয়েছে। সর্বশেষ 2024 সালের 7 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একই প্রকল্প নেওয়ার সিদ্ধান্ত ছিল, তারা তো থাকলো না, কাজেই সেটা করা হয়নি। এখন আপনারা এটা নিলেন, মানে আপনাকে ওই পথে হাঁটলেন না কি? মানে পথটা আমি যদি বলি, এটা আসলে ধারণাটা নতুন না। আপনি তো একটা তো বাংলাদেশের পার্সপেক্টিভ আপনি বলেছেন যেটা আগের সরকারও করেছিল, আর আগের সরকার যেটা অনুসরণ করেছে সেটা ইন্ডিয়াতেও যারা আপনার লেজিসলেটিভ অ্যাসেম্বলির যারা মেম্বার থাকেন, তাদের নিজেদের নির্বাচনী এলাকাতে উন্নয়ন তদারক করার জন্য একটা মানে আসন ভিত্তিক একটা বরাদ্দ থাকে। কিন্তু এই টাকাটা মানে আমাদের দেশে মানে যেভাবে উপস্থাপন করলেন, এতে করে আপনার দর্শকদের মনে হতে পারে যে 50 কোটি টাকা মানে 5 বছরের জন্য, অর্থাৎ প্রতি বছর 10 কোটি টাকা, এটা এমপি সাহেবদের নামে অ্যালোকেশন হবে, অর্থাৎ মিস্টার এক্স তার নামে আসবে, তারপর মিস্টার এক্স এটা ব্যয় করবেন, তিনি বিল ভাউচার দেবেন। বিষয়টা এরকম না, অর্থাৎ তিনি এটা তদারকই করবেন, তিনি এটা তদারক করবেন। খরচ করবে আপনার সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, লাইক আপনার লোকাল গভর্নমেন্ট। এমপির নামে বরাদ্দ কিভাবে হয়? এমপির নামে বরাদ্দ তো না, মানে এমপির কেয়ারে। বিষয়টা হচ্ছে যে এমপি এটা তার সাজেশন থাকবে, সংসদ এলাকায় তার সাজেশন থাকবে কোন রাস্তাটা হবে, কোন কালভার্ট ব্রিজটা হবে, মানে কোন বিদ্যালয়ের উন্নয়ন হবে, অর্থাৎ টোটাল উন্নয়ন পরিকল্পনা তিনি তদারক করবেন, তার একটা পরামর্শ থাকবে। সেরকম তো প্রতি বছরই করে থাকে সবসময়, যখন যখন সংসদ থাকে। কিন্তু এবার পত্রিকায় যেভাবে রিপোর্ট আছে, আমার কাছে রিপোর্টের কপি নাই বা পত্রিকা নাই, বলা হয়েছে সংসদদের জন্য এটা সংসদদের বরাদ্দ না, কিন্তু তারা এই কাজটা করবেন না। কিন্তু এটা মানে এটা আমার মনে একটু মিসলিডিং, একটু না মানে মিসলিডিংই, মানে আপনার ইয়েটা যদি এইভাবে যদি পত্রিকা এসে থাকে। বিষয়টা হচ্ছে যে আপনার বরাদ্দর পরিমাণটা নিয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন যে বরাদ্দটা কি মানে 10 কোটি বেশি হয়ে গেল কি কম হয়ে গেল। একটা নির্বাচনী এলাকাতে সাধারণত যদি এটা কাজগুলো পুরোটাই হওয়া উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি কাজগুলো হওয়া উচিত আপনার লোকাল গভর্নমেন্টের। আমাদের একটা উপজেলা পরিষদ বলে একটা মানে ব্যবস্থা আছে, আমাদের ইউনিয়ন পরিষদের ব্যবস্থা আছে আমাদের এখানে, এবং কোনো জায়গায় সংসদ এলাকার মধ্যে আপনার পৌরসভাও আছে। তো এই জায়গাগুলোতে রেসপেক্টিভ চেয়ারম্যান বা মানে লোকাল গভর্নমেন্টের যে প্রতিনিধিরা আছেন, ইউজুয়ালি তারা তাদের মানে অগ্রাধিকার, তাদের উন্নয়নের অগ্রাধিকারটা তারা তৈরি করবেন। তৈরি করার পরিপ্রেক্ষিতে এটা আলটিমেটলি আপনার মানে উপজেলায় যাবে। এখন যেটা হবে মানে আগে থেকে যেটা ছিল যে উপজেলা চেয়ারম্যানও তার নিজের উপজেলার জন্য তারও একটা অগ্রাধিকার ব্যাপারে তিনি এমপির সাথে পরামর্শ করবেন। মূলত এখানে এমপির ক্যাপাসিটিটা স্টিল ইভেন আজকের দিন পর্যন্ত অ্যাডভাইজারি ক্যাপাসিটির বাইরে এক্সিকিউটিভ অথরিটি নাই। অর্থাৎ এমপি কোনো বিল ভাউচারে সাইন করতে পারবেন না, তিনি পরামর্শ দিতে পারবেন, তিনি একটা দিক নির্দেশনা দিতে পারবেন যে এই জায়গাগুলোতে হতে পারে বা হওয়া উচিত, মানে মেনলি হওয়া উচিত। এবং মানে পরামর্শ দিবেন, সেটা কারো কি উপেক্ষা করা সম্ভব হবে? আপনি আপনার সে এলাকার জন্য দেওয়া হচ্ছে। হ্যাঁ, এখন কথার কথা মনে করেন একটা এলাকায় আপনার কোনো এমপি প্রস্তাব করলেন যে তার এলাকাটা আপনার কি বলে এটা, ওই যে দুটা লাইনে মানে এদিকে আসলে এটা কি বলে, এটাকে কি বলে, আপনার কি বলেন এটাকে, 4 লেন বা 2 লেন বলেন। এখন একটা এলাকা একটা উপজেলাতে ধরেন আপনার 1 লেন ইজ এনাফ। এখন আপনি বললেন যেটা আপনি এমপি, আপনি বললেন যে আমি এই রাস্তাটাকে ইয়ে করবো, 2 লেন করবো, ডাবল লেন করবো। হ্যাঁ, ডাবল লেন করব। এখন এই ডাবল লেনটা আপনার কতটা যৌক্তিক অথবা যৌক্তিক না, আপনি যেটা বললেন এটা ইগনোর করতে পারবে কি না। ইউজুয়ালি আমাদের সোশ্যাল পার্সপেক্টিভে এটা ইগনোর সাধারণত হয় না। মানে তার কনস্টিটিউশনের মধ্যে কেউ এরকম থাকবেন না যিনি ইগনোর করতে পারেন, হি ইজ অ্যান এমপি। মানে এখন আমি বলি বর্তমান সোশ্যাল পার্সপেক্টিভে এই অবস্থাটা মানে বিদ্যমান নাই, এটা আপনি এক্সপেক্ট করতে পারেন না। মানে আইডিয়ালি আপনি করতে পারেন কিন্তু প্র্যাকটিক্যালি করতে পারেন না। তো সেই জন্য সেক্ষেত্রে যদি এমপি যদি একটু বেশি প্রুডেন্ট হন,
একটু বেশি বিবেচনা বোধের লোক যদি থাকেন, তাহলে তার নির্বাচনী এলাকায় যে বরাদ্দটা সরকার দিয়ে থাকেন, এখন যেটা মানে 10 কোটি করে দেবেন, অন্যান্য তো নিয়মিত উন্নয়ন বরাদ্দ থাকবেই একটা নির্বাচনী এলাকায়, একটা উপজেলায়। এটা তো প্রতিটি দেশের প্রতিটি উপজেলায় আপনার স্কুল বলেন, কলেজ বলেন, হাসপাতাল বলেন, এগুলোর তো একটা উন্নয়ন বরাদ্দ থাকেই। সেগুলো তো আছেই। এর বাইরে যে অতিরিক্ত 10 কোটি টাকা এমপির তদারকিতে, এমপির পরামর্শ অনুযায়ী, এমপির চাহিদা অনুযায়ী যে যে কাজটি হবে, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট এমপিরা কতটা ক্যাপাবল, সবাই আমি আমি সবার মানে যারা না, সেটা তো প্রশ্ন না, ক্যাপাবিলিটি আপনি কে জাজ করতে যাচ্ছেন? সেটি জাজ করার কোনো টাকা সুযোগ দেবার নেই। সময় তো আপনি গয়রহ দিয়েই যাবেন গর্হ যারা দিয়ে যারা দেব আছে। আমরা। এবং নিউজটা কীরকম করেছে, তাদের জন্য এটা বিশেষ বরাদ্দ। আবার ক্রিটিসিজম এরকম হচ্ছে, তাহলে যারা স্থানীয় প্রশাসন তারা করবে কি? না, এরকম ওইটা করে news হয়েছে। মানে বিষয়টা হচ্ছে যে ওরকম এইভাবে নিউজটা হওয়ার কারণে মনে হতে পারে যে এমপি সাহেবকে টাকাটা দিয়ে উনি মানে ডিডিও বলে, মানে ড্রয়িং ডিসবার্সিং অফিসার উনি, ইনফ্যাক্ট তা না। মানে উনি চলতে চলতে মনে হলো এখানে একটা ব্রিজ দরকার, তার বাড়ির কাছে হোক, তার শ্বশুর বাড়ির কাছে হোক, তার আত্মীয়ের কাছে হোক, করতে পারেন। ওনার চয়েস, অর্থাৎ সেক্ষেত্রে ওনার চয়েসটাই অগ্রাধিকার পায়। আমাদের বর্তমান সোশ্যাল স্ট্রাকচারে এটি আমরা দেখি। আপনি এটাকে যতদূর পারেন মানে ক্লোজ করে বা পলিশ করে হয়তো বলছেন, কিন্তু বাস্তবে যেরকম হয় সেটা সেরকম সেক্ষেত্রে না। আমার ধারণা, আমি সেটা যেটা মনে করি, এমপি যদি সেখানে আপনার একেবারে মানে নিচের টায়ার, মানে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, তারপরে আপনার পৌরসভা, এখনো যদি পৌরসভা মেয়র নাই, কিছুদিন পর তো মেয়র হবে, জি, আমি আসবো আবার তাদের আপনার সেটা সবাইকে নিয়ে যদি যারা- তিনি পরিকল্পনাগুলো প্রণয়ন করেন, জি। যদি সমন্বয় করতে পারেন, তাহলে একটা সমন্বিত উন্নয়ন তো হতেই পারে। কাফিরত